আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সকল প্রকার ব্যস্ততা থেকে বিরত রেখে আজকের ফজিলতপূর্ণ রজনীতে আমাদেরকে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কোন নেক আমল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত এবং মেহেরবানি প্রয়োজন। যদি আল্লাহ তাআলা কারো দিকে রহমতের দৃষ্টিতে না তাকান, কারো উপর আল্লাহ তাআলার রহমত না থাকে, তাহলে সে বান্দা নেক আমল করতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নেক দৃষ্টি, আল্লাহ তাআলার খাস মেহেরবানি আমাদের উপর আছে বলেই আমরা এখানে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আপনি বাজারে যাবেন, অসংখ্য মানুষ, সকলে নিজ নিজ কর্মে ব্যস্ত। দেখেন, জ্ঞানী কারা? এক বুজুর্গ একটি কথা বলেছেন যে তুমি দুনিয়ার জন্য ওই পরিমাণ মেহনত করো যে পরিমাণ সময় তোমাকে দুনিয়াতে থাকতে হবে, আর আখিরাতের জন্য ওই পরিমাণ মেহনত করো যে পরিমাণ সময় তোমাকে আখিরাতে থাকতে হবে। কথা বেশি না, অল্প কিছু আলোচনা হবে, আমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক সুর থাকবে না, অনেক কিছু থাকবে না, কিন্তু কিছু কথা, খুব দামি দামি কথা আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষ দ্বীনের পথে কেন আসতেছে না? এর মূল কারণ কোথায়? মূল বিষয় হচ্ছে আমাদের মানুষের অবস্থা হচ্ছে আমরা বাস্তবমুখী। অর্থাৎ যদি দেখি যে একজন মানুষ একদিন বদলা দিলে সে 1000 টাকা পায় এবং ওই টাকাটা দিয়ে সে নগদ ফল কিনতেছে, গোশত কিনতেছে, ভালো খাইতেছে, তার মানে আমরা মনে করি এইটাই সফলতা। কারণ কি? এটা আমরা চাক্ষুষ দেখতেছি, চোখের সামনে দেখতেছি, যার কারণে এটার প্রতি আমাদের একটা ভিন্ন আবেগ কাজ করে। একটা মানুষ, তাকে কিন্তু প্রথমে মজুরি দেওয়া হয় না, সে সারাদিন কাজ করে, সন্ধ্যাবেলা তাকে মজুরিটা দেওয়া হয়। তো এই লোক কেন কাজ করে? সে তার এইটা বিশ্বাস আছে যে আমি যদি এখন থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি তাহলে আমাকে একটা মজুরি দেওয়া হবে। সেটা সহজে কিন্তু মেনে নিয়েছে। ঠিক আপনি আমরা যারা দুনিয়াতে আছি, আমাদেরকে আল্লাহ তাআলা কিছু নির্দিষ্ট কাজের জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন। সেই কাজগুলো যদি আমরা করি তাহলে পরকালে গিয়ে আমরা এর ফলাফল ভোগ করতে পারবো। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি, আমাদের পেছনে সবসময় শয়তান লেগে আছে, আমাদেরকে সবসময় কুমন্ত্রণা দিতে থাকে যাতে করে আমরা নেকের দিকে ধাবিত না হতে পারি। এই দুনিয়াটা আমরা যদি একটু চিন্তা করি, কিতাবের ভিতরে এসেছে, জুলফিকার আহমদ নকশবন্দি সাহেবের একটি কিতাব আছে, ফুতুহাতে জুলফিকার। ওখানে উনি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন যেটা সাধারণ মানুষও বুঝবে। এই গোটা পৃথিবীটাকে যদি, এই গোটা পৃথিবীর ভিতরে যত বাড়ি ঘর, গাছপালা, পাহাড় পর্বত যা কিছু আছে, এগুলো সব কিছুকে যদি এই পৃথিবীর বাইরে কোথাও ফেলে দেওয়া হয়, আসমান থেকে জমিন পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরো পৃথিবীটাকে যদি একটা গোডাউনের মতো করা হয়, আর এই গোটা পৃথিবীটার ভিতরে যদি সরিষার দানা দিয়ে ভরে ফেলা হয়, একটা পাখিকে যদি আপনি বলেন যে হে পাখি, তুমি 500 বছর অতিবাহিত হওয়ার পর এখান থেকে একটা সরিষার দানা তুমি ভক্ষণ করবে, 500 বছরের আগে তুমি একটা সরিষার দানা খাবে না। আবার যখন 500 বছর অতিবাহিত হয়ে যাবে তখন আবার তুমি আরেকটা সরিষার দানা এখান থেকে খাবে। তো কিতাবে লিখে, এবং আমরা স্বাভাবিকভাবেও তো বুঝি, এভাবে যদি একটা দুইটা করে করে সরিষার দানা খেতে থাকে, একদিন না একদিন কিন্তু গোটা দুনিয়া নামক এই গোডাউনের সরিষা খাওয়া শেষ হয়ে যাবে। কিন্তু আপনার আর আমার যে পরকালের একটা জিন্দেগি, ওই জিন্দেগি কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দুনিয়ার হায়াত আর পরকালীন হায়াত কি রকম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহাসমুদ্রের ভিতরে যদি কোনো ব্যক্তি তার আঙুলকে প্রবেশ করানোর পরে আঙুলটাকে ওঠানোর পরে আঙুলের সাথে কিন্তু কিছু পানি আসবে,
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে হাতে যে পরিমাণ ভিজা পানি আসলো, এই পানিটুকু হচ্ছে তোমার আর আমার দুনিয়ার হায়াত, আর যে বাকি অথই সমুদ্র, এটা হচ্ছে তোমার আর আমার আখিরাতের হায়াত। সুবহানাল্লাহ। মানুষদেরকে কিভাবে বোঝাবেন বলেন? বুজুর্গরা বোঝানোর চেষ্টা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। আজ ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, এই করতে হবে সেই করতে হবে, আপনি কেন এত কিছু করেন? দুনিয়ার জন্য এত কেন পাগল? এই জন্য যে আমার সন্তান আদি আছে, আমার ঘরের প্রথম তলা ছাদ করা হয়েছে, দ্বিতীয় তলা রড খাড়া করে রেখেছি, দ্বিতীয় তলা আবার করতে হবে, আল্লাহু, আমার আরো লাগবে, আরো লাগবে, আরো প্রয়োজন, এই আরো পেছনে পড়ে আমরা আছি। অথচ আপনি জানেন না, আজ যদি আপনি মারা যান, কালকে আপনার একদিন হয়ে যাবে, এর পরের দিন 2 দিন, 3 দিন, 4 দিন। আপনি যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছেন, জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন, আপনাকে একদিন স্মরণ করবে না। কথা বিশ্বাস হয় না? আপনি আপনার বাবাকে কতদিন মনে করেন? আপনি আপনার দাদাকে কতদিন মনে করেন? আপনি আজকে যাদের জন্য করছেন, একদিন আপনি বাবা, এখন আপনি বাবা, একদিন আপনি দাদা, এরপর আপনি আরো পেছনে চলে যাবেন। একটা মুহূর্ত হবে যখন আপনাকে দুনিয়ার কোনো মানুষ আর স্মরণই করবে না। সেই বাগানের ভিতরে আপনাকে একাকী পড়ে থাকতে হবে। শুধু আপনার কাজে আসবে এই দুনিয়াতে যতটুকু আপনি নেক আমল করেছেন। আল্লাহর কসম, দুনিয়ার কোনো অর্থ সম্পদ আপনার কোনো কাজে আসবে না, কিছুই কাজে আসবে না। শুধু আফসোস, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, আফসোস হবে, কোনো কাজে আসবে না। সব বুঝবেন, এগুলো সব মনে পড়বে। ওলামায়ে কেরাম বলতো, তাবলীগ ওয়ালারা বলতো, ওলামায়ে কেরাম ওয়াজে, বয়ানে, জুমায় আমাদেরকে শোনাইতো, কিন্তু শুনতাম না, বুঝতাম না। আফসোস করবেন, কত কঠিন আফসোস হবে। নবীজি হাদিসের ভিতরে ইরশাদ করেন, আফসোস করতে করতে নিজের আঙ্গুলগুলো এক কামড়ে কামড়ে শেষ করে ফেলবে, হাত কামড়ে কামড়ে শেষ করে ফেলবে। কত কঠিন আফসোস, আপনি কি একটু চিন্তা করতে পারেন? কত মারাত্মক একটা অবস্থা হবে। তো এত কিছু সত্ত্বেও আমাদের পেছনে লেগে আছে ইবলিস, শয়তান। সে আমাদেরকে দেখায় যে এই দুনিয়া অনেক চাকচিক্যময়, অনেক সুন্দর। আসলে দুনিয়ার উপমা কি রকম? কিতাবের ভিতরে শেখ সাদী রাহমাহুল্লাহ বলেছেন, এই দুনিয়ার উদাহরণ হচ্ছে একটা বুড়ি যার বয়স 70 বছর, দাঁতগুলো সব পড়ে গেছে, চামড়াগুলো সব একেবারে ইজ্ঞথেব্র হয়ে গেছে, এমন একটা বুড়িকে বিপরীত দিকে ফিরাইয়া একটা নববধূর শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে। দূর থেকে দেখতে মনে হয় 16 বছরের কোন রূপসী বুড়ি বসে আছে। যখন তার ঘোমটাটা উঠানো হয়, দেখে 70 বছরের এক বৃদ্ধা, তার দাঁতগুলো পড়ে গেছে, চেহারাটা বিক্ষুটে, দেখার মতো কিছুই নাই, কিন্তু পেছন থেকে অনেক রূপ সৌন্দর্য। আপনার আমার অন্তরের ভিতরে অনেক আশা আকাঙ্ক্ষা, দুনিয়াটা অনেক চাকচিক্যময়, অনেক আরাম আয়েশ করব, একটু কষ্ট করে উপার্জন করি না, এরপরে অনেক আরাম আয়েশ করব। এই উপার্জন করতে করতে একসময় হঠাৎ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। তখন দেখবেন, হায় কোথায় ছিলাম? এত ছিলাম ঘুমান্ত। এক লেখক কবি বলেন যে এই দুনিয়ার সব মানুষগুলো এখন ঘুমান্ত, এরা জাগ্রত হবে যখন তাদের ইন্তেকাল হবে। বিশ্বাস হয় না? যখন আপনার মৃত্যুর ঘন্টা বেজে উঠবে, তখন দেখবেন আপনি নিজেকে নতুন এক জগতে আবিষ্কার করেছেন। যেমনি ভাবে আমরা ঘুমিয়ে থাকি, ঘুমের ভিতরে দেখি রাজা বাদশা হয়ে গেছি, বা কোনো বর হিসাবে নতুন কোনো জায়গায় গেছি, আমার অনেক সম্মান, অনেক টাকা পয়সা, অর্থ সম্পদ, আরাম আয়েশ। যখন ঘুমটা ভেঙে যায়, তখন আমরা দেখতে পারি ছেঁড়া কাঁথার নিচে আমি ঘুমিয়ে আছি। ঠিক আপনি এখন যত যা কিছু মনে করছেন, আমার অনেক ক্ষমতা, আমার অনেক কিছু, আমার আত্মীয় স্বজন, অনেক টাকা পয়সা, যখনই আপনার মৃত্যু হয়ে যাবে, দেখবেন আপনি অসহায়, একা পড়ে আছেন। আপনার ডানে কেহ নাই, আপনার বামে কেহ নাই, আপনি একাই। আপনি শুধুমাত্র দুনিয়ায় যতটুকু নেক আমল করেছেন, এর প্রায়শ্চিত্তই আপনি পাবেন, এর থেকে বেশি কিছুই পাবেন না। তবে হ্যাঁ, দুনিয়াতে যদি নেক সন্তান রেখে যান, দুনিয়াতে যদি সদকায়ে জারিয়া হিসেবে কিছু রেখে যান, সেইটার প্রতিফল হয়তো পাবেন। তো ভাই, আসলে মূল ব্যাপারটা হচ্ছে দ্বীনের বুঝ, এটা কোনো আলেম আপনাকে দিতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন আবু তালেব, যে আবু তালেব নবীজিকে কোলে কাঁধে করে বড় করেছেন, কিন্তু এই আবু তালেবের কিন্তু ঈমান নসিব হয় নাই। আমার মোটের জন্য দুঃখ হয় না, মাঝে মাঝে কষ্ট হয়,
কিন্তু এত বোঝানোর পরেও কেন মানুষ ইসলামের দিকে আসে না? তখন ওই কথা মনে হয় যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করতেছিলেন, পেরেশান হয়ে গিয়েছিলেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনি কেন এত হতাশ হচ্ছেন? আপনাকে তো দারোগা করে পাঠাই নাই। আপনার এই দায়িত্ব না বাইরে থেকে মানুষকে ধরে এনে আপনি মসজিদের ভিতরে নিয়ে আসবেন, নামাজ বাধ্য করে পড়াবেন, এটা আপনার দায়িত্ব না। আপনি দ্বীনের কথা বলবেন, দ্বীনের বুঝ মানুষদের মাঝে ছড়িয়ে দিবেন। যার নসিব ভালো সে দ্বীন গ্রহণ করবে, যার নসিব ভালো সে নামাজের দিকে আসবে, যার নসিব ভালো সে সুদ ঘুষ অন্যায় অবিচার অত্যাচার এগুলো সব ছেড়ে দিবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার খাস মেহেরবানি। তো আল্লাহ তাআলা যাকে এই বুঝ দান করেছে সে এমন ধন্য হয়েছে যার তুলনা এই দুনিয়ার কোনো কিছুতে হয় না। তো সম্মানিত হাজিরিন, আজকের যে রজনীটা এটাকে বলা হয় শবে বরাত। সব এটা ফার্সি শব্দ, সব শব্দের অর্থ হচ্ছে রজনী, আর বারাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি। অর্থাৎ আজকের রাত্রটা হচ্ছে মুক্তির রাত। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজনীতে প্রথম আসমানে চলে আসেন এবং এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা লাহু, হে তোমাদের মধ্যে কে আছো গুনাহ করে ফেলেছো, অনেক পাপ করে ফেলেছো, অনেক বড় বড় অন্যায় করে ফেলেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে maaf করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজিকা লাহু, তোমাদের ভিতরে কে আছো অসহায় গরীব দরিদ্র, টাকা পয়সা নাই সম্পদ নাই, আমার কাছে চাও, আমি তোমাকে রিজিক দেব। সুবহানাল্লাহ। আলা মিন মুবতালান ফাবতালা লাহু, কে তোমাদের ভিতরে আছো বিপদের ভিতরে, বিপদ আপদ একটার পরে একটা, আমার কাছে চাও, আমি তোমার বিপদের সহায় হব। সুবহানাল্লাহ। আমাদের টাকা পয়সার প্রয়োজন হলে বড় মিয়ার কাছে চলে যায়, বিপদে পড়লে বড় মিয়ার কাছে চলে যায়। একদিনও কি হয়েছে ভাই, আপনি না মুসলমান, আপনি না গায়েবের প্রতি বিশ্বাসে স্থাপন করেছেন, আপনি না এই কথা মানেন যে এই দুনিয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, তবে আমাদের কেন এই বিশ্বাসটা এখনো জন্মায় না যে বিপদে পড়লে মসজিদে এসে যদি নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ আমার এই বিপদে সহায় হবে? আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার জীবনে কি কখনো এরকম আমল হয়েছে? অনেক বিপদে পড়েছি কিন্তু আমরা আত্মবিশ্বাস নিয়ে মসজিদে এসে রুকুতে পড়তে পারি নাই, সিজদায় পড়ে কান্না করতে পারি নাই। আফসোস, বরং আমাদের উচিত যে অবস্থায় হই না কেন, বিপদ আপদের শিকার হই না কেন, মসজিদে এসে আল্লাহর কাছে আমরা মুক্তি চাবো, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে গায়েবী নুসরাত দান করবে। অপর এক হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুল নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যখন নিসফে শাবান অর্থাৎ শাবান মাসের 14তম দিনের পরবর্তী অর্থাৎ আজকের দিন এই শবে বরাতের রজনী আসে, তখন তোমরা রাতের বেলা দাঁড়িয়ে নামাজ আদায় করো এবং দিনের বেলা রোজা রাখো। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আমল শিখিয়েছেন, এই রাতে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করব, নামাজ আদায় করব, কোরআনের তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল আমলের ভিতরে কাটানোর চেষ্টা করব এবং পরবর্তী দিন আজকে রাতে আমরা সিহরি খাবো এবং কালকে রোজা রাখবো। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। অপর এক হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাতে সকল মানুষদেরকে ক্ষমা করে দেওয়া হয়, সকল মানুষদেরকে ক্ষমা করে দেওয়া হয়। এরপর ইল্লা, এক হাদিসের ভিতরে আছে দুই শ্রেণীর মানুষ, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন। মুশরিক অর্থাৎ যিনি আল্লাহর সাথে শিরক দানকারী, যারা মূর্তিকে পূজা করে, যারা কবরে যেয়ে সিজদা দেয়, এরপরে যারা পীর সাহেবকে সকল কিছু দেনেওয়ালা মনে করে, সন্তান লাগবে গিয়ে পীর সাহেবের কাছে যায়, পীর সাহেব আমাকে সন্তান দেন, অথচ সন্তান দান করার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কাছে সন্তান না চেয়ে পীর সাহেবের কাছে সন্তান চায়, আপনি শিরক করেছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এরপরে পিতামাতার অবাধ্যকারী, যদি কোনো ব্যক্তি পিতামাতার সাথে অসৎ ব্যবহার করে থাকে, পিতামাতা যদি মাফ না করে, তাহলে এই রাতে আপনি যতই কান্নাকাটি করেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। তবে হ্যাঁ, আপনি যত বড় গুনাহগারই হন না কেন, যদি আপনার নিজের গুনাহের জন্য, যেমন আপনি এখন মদ পানে লিপ্ত, আল্লাহ ঘোষণা করছেন আপনাকে আজকে মাফ করা হবে না,
কিন্তু আল্লাহর কাছে যদি আপনি খাঁটি তওবা করেন শুধুমাত্র এই জন্য, আল্লাহ আমি মদ পান করে ফেলেছি, আল্লাহ এইটা আমার অপরাধ ছিল, আপনি আমাকে ক্ষমা করে দেন, আজ আমি খাঁটি দিলে তওবা করলাম, আর জীবনে কখনো আমি মদ পান করব না। আপনি যদি ওই মদ পান থেকে তওবা করে ফিরে আসতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করেছেন, আজ গিয়ে মা বাবার পা ধরে দোয়া চান, ক্ষমা চান, মায়ের পায়ে হাত দিয়ে যখন বলবেন, মা অনেক তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, মা তুমি আমাকে মাফ করে দাও। এই দুনিয়ায় কোনো পাষাণ্ড মা নাই যে তার চোখ থেকে পানি ছেড়ে দিবে না। অবশ্যই আপনি পায়ে হাত দিয়ে যদি মায়ের কাছে দোয়া চান, মা চোখের পানি ছেড়ে দিয়ে আপনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে, যা বাবা তোকে আমি মাফ করে দিলাম। এজন্য আমরা যদি মা বাবার সাথে অন্যায় করে থাকি, আমরা পিতা মাতার কাছে আজকে রাতে আমরা ক্ষমা চেয়ে নেব, এরপর আল্লাহর কাছে ক্ষমা চাবো। যদি এমন হয় মা বাবা দুনিয়াতে নাই, চলে গেছে, মা বাবা যখন দুনিয়াতে ছিল তাদের সাথে খারাপ ব্যবহার করেছি, তখন কি করার? তখন হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে মা বাবার জন্য। দ্বিতীয় কাজ হচ্ছে, আপনার মায়ের যদি কোনো বান্ধবী থেকে থাকে, আপনার পিতার যদি কোনো বন্ধু দুনিয়াতে বেঁচে থাকে, তাদের কাছে আপনি হাদিয়া পাঠান, উপঢৌকন পাঠান, তাদেরকে মহব্বত করেন এবং তাদের কাছে বলবেন, চাচা আমার আব্বা তো আপনার খুব ঘনিষ্ঠ মানুষ ছিল, আমি আমার আব্বার সাথে খারাপ ব্যবহার করেছিলাম, আপনি একটু দোয়া করেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। অপর এক হাদিস শরীফের ভিতরে এসেছে, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে গিয়ে দোয়া করলেন, অনেকক্ষণ দাঁড়িয়ে দোয়া করলেন। অনেক রকমের হাদিস আছে, এই হাদিসটা সংক্ষেপে এভাবে বর্ণনা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে দোয়া করে ফিরে আসলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন। নবীজি বললেন, হে আয়েশা তুমি কি ভেবেছো আমি তোমার উপর অবিচার করব? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার এমন কি মনে হয়েছিল? তখন বললেন, হে আয়েশা তুমি কি জানো আজকে রাতটা কোন রাত? আয়েশা রাদিয়াল্লাহু বললেন, না ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে রাতটা হচ্ছে লাইলাতুম মিন নিসফি শাবান, সুবহানাল্লাহ, অর্থাৎ শবে বরাতের রাত রজনী। এজন্য এই রজনীতে আল্লাহ তাআলা বনু কালব গোত্রের যে যতগুলো বকরি আছে, ওই বকরির পশম পরিমাণ মানুষদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আরব দেশে একটা গোত্র ছিল যাদেরকে বলা হয় বনু কালব। এই গোত্রের মানুষরা অধিক পরিমাণে ছাগল বকরি লালন পালন করত। তো আসলে ওই বকরির পশম পরিমাণ, এই কথার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার থেকে দয়ালু আর মায়া অন্য কারো নাই। হাদিস শরীফের ভিতরে এসেছে 100% মহব্বতের 99% মহব্বত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর 1% মহব্বত গোটা দুনিয়ার ভিতরে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। সেই মহব্বতের কারণেই আজ মা সন্তানের জন্য জীবন ত্যাগ করে দেয়। গভীর রাতে মা জেগে থাকে সন্তানের জন্য, সন্তান পেশাব করে দেয় সেই শীতের রজনীতে, তবু ওই সিক্ত ভেজা খাতা সহ মা তার সন্তানকে গলায় জড়িয়ে রাখে। সাধারণ একটা মুরগির কথা চিন্তা করেন, একটা মুরগির বাচ্চাকে যখন চিল সবল মেরে নিয়ে যায়, মুরগি তার নিজের জানকে কুরবান দিয়ে সেই চিলের দিকে ছুটে চলে। এখানে মুরগি জানে যে চিল কিন্তু তাকেও ধরে নিয়ে যেতে পারে। তো আল্লাহ এতটুকু মহব্বত দেওয়ার কারণে দুনিয়ায় এই অবস্থা, তাহলে আল্লাহ তাআলা কত পেয়ারা, আল্লাহ তাআলা কত মহব্বতের অধিকারী। এজন্য আপনি যে অবস্থায় হন না কেন, আপনি যত বড় গুনাহগারী হন না কেন, আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। গত জুমায় আলোচনা হয়েছিল মুসলিম শরীফের হাদিস, এক ব্যক্তি 99টা মানুষকে হত্যা করেছে। আমরা তো অত বড় গুনাহ কেউ করি নাই, 99টা মানুষকে হত্যা করেছি। এই ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যায়ে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ভাই, তওবার জন্য হয়েছে 4টি শর্ত। তওবা, আমরা এই রাতের জন্য যতগুলো করণীয় বিষয় হচ্ছে, 1 নম্বর হচ্ছে এই রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করা। এই রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করা, অর্থাৎ এই রাতটাই ফজিলতের। এজন্য এই রাতে আমরা কতক্ষণ দাঁড়িয়ে নামাজ আদায় করব, তাসবিহ তাহলিল পড়ব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, একটু কোরআনুল কারীমকে নিয়ে বসবো, একটু তেলাওয়াত করব, এরপরে এইভাবে করে করে আমরা রাতটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। নাম্বার 2 নম্বর আমল হচ্ছে আগামী দিন রোজা রাখা। আগামী কালকে আমরা রোজা রাখবো, অর্থাৎ এই রাতে সেহরি খেয়ে আগামী কালকে রোজা রাখবো। 3 নম্বর হচ্ছে বেশি বেশি দোয়া করা। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে
আমাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, তোমাদের ভিতর কে আছো গুনাহ করে ফেলেছো, কে আছো রিজিকের প্রয়োজন, আমার কাছে চাও, আমি তোমাকে রিজিক দেব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ডাকতে থাকেন, এজন্য আমরা নিজেদের যা কিছু প্রয়োজন সব বিষয়ে আল্লাহর কাছে চাইবো। মনের যত নেক বাসনা আছে এটা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমার এই আশা আপনি এটা পূরণ করে দেন। আল্লাহ আমার আশা একটু মক্কা শরীফ যাওয়ার, আল্লাহ আমার আশা একটু মদিনা শরীফ যাওয়ার, আল্লাহ আমার আশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন রাতে স্বপ্ন যোগে একটু দেখতে পারি। আল্লাহ আল্লাহ আমার আশা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। আল্লাহ আমার ছেলে কথা শোনে না, আল্লাহ আপনি আমার ছেলেকে মুওয়াফিক করে দেন, তাকে দ্বীনের বুঝ দান করেন। এরকম যার যেই সমস্যা আছে সবগুলো নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি এগুলো পূরণ করে দেন। নাম্বার 4, নিজেদের কৃত গুনাহের জন্য ক্ষমা চাওয়া, অর্থাৎ আমাদের জীবনে যত গুনাহ করেছি, পেছনে যত অপরাধ করেছি, অন্যায় করেছি, এগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো। 5 নম্বর হচ্ছে, কোন বান্দার যদি আমরা হক নষ্ট করে থাকি তাহলে ওই বান্দার হক আমরা ফিরিয়ে দেব। কারোর সাথে কটু বাক্য বলেছি, কাউকে গালিগালাজ দিয়েছি, আমার এক সময় অনেক ক্ষমতা ছিল, অনেক দাপট ছিল, মানুষের উপর অন্যায় অবিচার করেছিলাম। এই যে মানুষের উপর অন্যায় করেছি, অবিচার করেছি, এটাকে আল্লাহ ক্ষমা করবেন না। যার সাথে অন্যায় অবিচারটা হয়েছে তার কাছে মাফ চাইতে হবে। অন্য মানুষের গীবাত করা এটা হকুল ইবাদ, কারো অগোচরে গীবাত দোষ চর্চা করে থাকলে সেই ব্যাপারেও ক্ষমা চাওয়া। এবং কারো কাছ থেকে যদি অর্থ সম্পদ অন্যায়ভাবে নিয়ে থাকি, কারো গাছের ফল তাকে না জানিয়ে ছিঁড়ে ফেলে খেয়েছি, অনেক সময় আছে না যুবকরা নারিকেল, রাতে নারিকেল ছিঁড়ে খেয়েছি, তারপরে কাঁঠালের দিনে কাঁঠাল, আমের দিনে আম ছিঁড়ে খেয়েছি। আরে ভাই, আপনি শয়তানের তাড়নায় আপনি এটা করতেই পারেন। আপনি এলাকার যে কোনো মানুষের কাছে গিয়ে যদি বলেন, কাকা যখন যুবক ছিলাম আপনার এই গাছের আম ছিঁড়ে খেয়েছিলাম, কাকা আপনি মাফ করে দেন। আর মাফ বলা লাগবে না, আপনার পিঠে একটা মোছা দিয়ে বলবে, যা বাবা সমস্যা নেই, তোরা এলাকার ছেলে পেলে খেয়ে চুতে কি হয়, এই কথাটি আপনার শুনতে হবে। গিয়ে যদি চিন্তা করেন হয় এমনি মাফ করে দিব, বলার দরকার নাই, ওই কিয়ামতে ধরা খেয়ে যাবেন। সেই কিয়ামতে ধরা খেয়ে যাবেন, তখন তো আর আম দিতে পারবেন না, ডাব নারিকেল দিতে পারবেন না, তখন আপনার যে নেকি আছে সব আছে সেটাকে দিয়ে দিতে হবে। এই জন্য আমরা যদি কারো হকুল ইবাদ নষ্ট করে থাকি সেটাকে আমরা ফিরিয়ে দিব। এগুলো হচ্ছে সবে বরাতের রজনীর জন্য করণীয়। আরেকটি কথা হচ্ছে, আমরা যদি গুনাহ করে থাকি, যেমন আমাদের ভিতরে অনেকেই আছে অনেক গুনাহ করে ফেলেছি, আজ আমরা একটা নিয়ত নিয়ে মসজিদে প্রবেশ করেছি যে আল্লাহ আজ রাতে আপনার কাছে ক্ষমা চাইবো, দোয়া করব, এমন ভাবে দোয়া করব আল্লাহ যেন আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেয়। অনেকের চিন্তা আছে না এরকম? তো গুনাহ ক্ষমার জন্য 4টি শর্ত, এই 4টা শর্ত যদি আমরা মেনে চলতে পারি অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। 4টি শর্তের 1 নম্বর হচ্ছে, আপনি যে গুনাহগার একজন, আমি যে গুনাহগার, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি কি গুনাহ করেছি এটা তো আমি জানি, আপনারা তো সবাই নিজে নিজে জানেন যে কি কি গুনাহ আপনি করেছেন। তো আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি নিজের জীবনে অনেক গুনাহ করেছি, সেই গুনাহের জন্য প্রথম 1 নম্বর অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। আল্লাহ আমি আমার গুনাহের জন্য লজ্জিত, অনুতপ্ত, আমি জীবনে অনেক গুনাহ করে ফেলেছি। নাম্বার 2, আমি যে গুনাহগুলো করতাম সেই গুনাহগুলোকে এখনই ছেড়ে দিতে হবে, ওই গুনাহগুলোকে আর সামনে করা যাবে না। এক কিতাবের ভিতরে লিখছেন যে আপনি একটা গুনাহের ভিতরে ছিলেন, গুনাহের ভিতরে থাকার পরে আপনি তওবা করেছেন খাঁটি দিলে, আপনার তওবাটা কবুল হলো কি হলো না এটি কিভাবে বুঝবেন? এটা বোঝার একটা আলামত হচ্ছে, যদি দেখেন যে আপনি তওবা করার পরে ওই গুনাহ আর দ্বিতীয়বার করেন নাই, দ্বিতীয়বার আপনার দ্বারা ওই গুনাহ সংঘটিত হয় নাই, তাহলে বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনার তওবাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। একবারে নির্দ্বিধায় আপনি যত বড় গুনাহ করেন না কেন, যত বড় গুনাহ করেন না কেন, ওই যে বললাম আমরা হত্যার থেকে তো বড় কোনো গুনাহ করি নাই, হত্যার থেকে বড় গুনাহ তো করি নাই, এজন্য যত বড় গুনাহই করি না কেন আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাইতে পারি, যেহেতু আজকের রাত্রিটা হচ্ছে ক্ষমার রাত, আজকের রাত্রিটা ক্ষমার রজনী, এজন্য এই আজকের রাতে দেখবেন এই ভোটারের আগে প্রার্থীদের কাছে গিয়ে কিন্তু কিছু চাইলে তারা দেয়, ছোটখাটো দেয় না অনেক সময়, কারণ এটা মৌসুম, সামনে ভোট আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ মৌসুম আছে, আল্লাহ তাআলার বিশেষ রহমত আছে, অর্থাৎ অন্যান্য দিন আর আজকের দিনটা একটু ব্যতিক্রম, অন্যান্য দিন আর আজকের দিনটা একটু ব্যতিক্রম। আজকে আল্লাহ তাআলা বান্দার দিকে ক্ষমার দৃষ্টিতে তাকিয়ে আছেন। কোন বান্দা আমার কাছে ক্ষমা চাইবে? যেই বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইবে ওই বান্দাকে আল্লাহ তাআলা আজকে
মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা দেহ থেকে আমাদের নিজেদের গুনাহের জন্য একেবারে নিজের মন অন্তরকে ভেঙে চুরে যে আল্লাহ আমি অনেক গুনাহ করে ফেলেছি, আমি অনেক ছোট, আমি অনেক তুচ্ছ একজন মানুষ, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এবং একটু চোখ থেকে পানি ছাড়ার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, ইবকু ইবকু ফাইন লাম তাবকু ফাতাবাকু। নবীজি বলে কান্না করো, গুনাহের জন্য কান্না করো, কান্না করো, যদি কান্না না আসে তাহলে কান্নার ভান ধরো। সুবহানাল্লাহ। এজন্য একটু হলেও কান্না করার চেষ্টা করব, কান্না না আসলেও অন্ধকারে গিয়ে হাত তুলে একটু মুখ ভাঁজ করে জড়সড় হয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। কারণ আমাদের হৃদয় গুনাহ করতে করতে পাথরের মতো হয়ে গেছে অনেকে, যার কারণে চোখ দিয়ে পানি বের হয় না, পানি বের হয় না। কিন্তু আল্লাহর কাছে যদি আমরা সেইভাবে ক্ষমা চাইতে পারি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। তো সম্মানিত হাজিরিন, আমাদের অনেকে প্রশ্ন বা মা বোনেরা অনেকে জানতে চায় যে আজকের রাতে যে নামাজ আছে সেই নামাজটা আমরা কিভাবে পড়ব, কয় রাকাত নামাজ, কিভাবে নিয়ম, কোন রাকাতে কোন সূরা দিয়ে পড়ব। সহজ নিয়ম হচ্ছে আমরা স্বাভাবিক যে নিয়ম নামাজগুলো যেভাবে পড়ি ওই একই নিয়মে পড়ব, ভিন্ন বা ব্যতিক্রম কোনো নিয়ম নাই। কথা বুঝছেন? যেভাবে আমরা স্বাভাবিক নামাজ সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাই, এরপর আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাই, এভাবে করে করে আমরা নামাজ পড়ব। ইশারের পর থেকে গিয়ে ফজরের আগ পর্যন্ত যত নামাজ পড়া হবে এটাকে বলা হবে তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। এজন্য আজকের রাতে আমরা যত নামাজ পড়ব দুইটা নিয়ত, যার যেটা ইচ্ছা নিয়ত করতে পারবো। এক নম্বর, আপনি তাহাজ্জুদের নামাজের নিয়ত করতে পারেন। দুই নম্বর, অথবা নফলের নিয়ত করতে পারেন যে আল্লাহ আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি 2 রাকাত, অথবা 2 রাকাত নফল নামাজ পড়তেছি। আমাদের একটা ভুল ধারণা আছে, আমরা যেভাবে যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ অনেকে মনে করি শবে বরাতের নামাজ। আসলে শবে বরাতের নামাজ না। শব্দটার ভিতরে আপনি সমাধান পেয়ে যাবেন। সব শব্দের অর্থ হচ্ছে রাত, আর বারাত অর্থ হচ্ছে মুক্তি। আজকের রাত্রটা হচ্ছে মুক্তির রাত। আজকের রাত্রটার নাম হচ্ছে মুক্তির রাত, অর্থাৎ এই রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে মুক্ত করে দিবে। তার মানে এই নেই যে রাতে বিশেষ কোনো নামাজ আছে। অতএব এই রাতটা যেহেতু বরকতময় একটা রাত, পূর্ণময় রজনী, এই রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি পরিমাণে নামাজ পড়তেন। এই জন্য আমরা এই রাতে অনেক বেশি বেশি পরিমাণে নামাজ পড়ব। বিষয় হচ্ছে এই নামাজটা যে আমাদের মসজিদে পড়তে হবে এমনটা জরুরি না। মসজিদে আপনি 9টা, 9:30, 10টা পর্যন্ত ইবাদত করে আপনি বাসায় গিয়ে নামাজ পড়তে পারেন। আমাদের প্রত্যেকের বাসায় একটা নামাজের জায়গা থাকা চাই। আমাদের কিন্তু বাসায় একটা এই খাবার দাবারের রুম আছে, ঘুমানোর বেডরুম আছে, প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্ন আছে। এরকম একটা প্রেয়ার রুমও থাকা চাই, যে নামাজের জন্য যে রুমটা থাকবে নামাজের জন্য সাজানো গোছানো। অনেকে বলে যে বাসায় গেলে তো পোলাপানরা দুষ্টামি করে, নামাজ পড়া যায় না। ওই রকমের পরিবেশ তৈরি করে নিতে হবে। তবে বাচ্চারা দুষ্টামি করলে তো সমস্যা না। দেখবেন ছোট ছোট বাচ্চারা, আপনি যখন বাসায় বসে নামাজ পড়বেন, নবীজি এক হাদিসের ভিতরে বলেন যে তোমরা ঘরকে কবরস্থান বানিয়ে ফেলো না, মাঝে মাঝে ঘরে গিয়ে নামাজ পড়িও। কারণ এর হিকমত কি, আপনি যদি ঘরে গিয়ে একটু নামাজ পড়েন তাহলে হয়তো আপনার কোনো ভাগ্নি আছে, আপনার নাতি আছে, বা আপনার ছোট ছেলে আছে, সে এসে দেখবে বাবা নামাজ পড়তেছে। সে হয়তো কিছু বুঝে না, দেখবে যে বাবার মাথায় একটা টুপি আছে, সে বাসায় গিয়ে টুপি খুঁজবে, টুপি না পাইলে হয়তো খাবারের একটা বাটি মাথায় দিবে। যাই হোক, একটা মাথায় দিয়ে আপনার পাশে এসে দাঁড়াবে, দাঁড়িয়ে আবার আপনার দিকে কিভাবে তাকাবে যে বাবা কি করে। দেখবে আপনি রুকুতে গেছেন, সেও রুকুতে যাবে, আপনি সিজদা দিবেন, সেও সিজদা দিবে। এই তার রুকু সিজদা সবগুলো কিন্তু আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই রুকু সিজদা দিবে, এরপরে আপনি যখন ফিসফিস করে পড়বেন, এই যে সাউন্ড হবে, আপনার ওই ছোট বাচ্চা সেইভাবে পড়বে, এভাবে সাউন্ড করতে থাকবে। এই যে নামাজের ট্রেনিং হয়ে যাচ্ছে। এই ছোট বাচ্চারা যত এই ইবাদতগুলো করবে এগুলো আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। তো ছোট বাচ্চাদের কোনো অ্যাকাউন্ট নাই, তাদের আমল জমা হওয়ার কিছু নাই। তারা যে এই কাণ্ডগুলো করতেছে এই সব আমলগুলো পিতামাতার অ্যাকাউন্টে গিয়ে জমা হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা বাসায় গিয়ে এই নামাজগুলো পড়ার চেষ্টা করব। আরেকটি বিষয় হচ্ছে, আমরা অনেকে আছি আবেগী। আবেগী মানে কি, আজ শবে বরাতের রাত, অবশ্যই সারা রাত
নামাজ পড়তেই হবে, তাদের যা হোক আর না হোক, অনেক ঘুম, তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। দেখা যায় সুকিরাত একটা শুরু করছে, একটু পড়ার পরে আবার অন্য একটা কিরাতে চলে গেছে। না, বেশি যদি ঘুম এসে যায় তখন উচিত হলো আপনি ঘুমিয়ে যান। মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখেন যে না, আমি শেষটাতে একটু আগে আগে উঠবো। আপনি একটু আগে আগে উঠে আবার নামাজ পড়া শুরু করলেন। তাহলে এই যে সারা রাত আপনি যদি না উঠতে পারেন ওই টাইমে তাহাজ্জুদের টাইমে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আপনি অনেক আবেগ নিয়ে 12টা পর্যন্ত নামাজ পড়লেন, এরপরে এমন ঘুমাইলেন, ফজরের নামাজও পড়লেন না। তাহলে কি হলো? এই রকমের শবে বরাত, হাজার না কোটি শবে বরাতও যদি একটা পাল্লায় রাখা হয়, আর ফজরের 2 রাকাত ফরজ নামাজ এক পাল্লায় রাখা হয়, ফজরের 2 রাকাত ফরজ নামাজের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের বুঝতে হবে শুধু আবেগের নাম ইসলাম না, আপনাকে বুঝতে হবে কোনটার মর্যাদা কি রকম। এজন্য যদি কারো শরীরের অবস্থা এমন হয় না আমি খুব দুর্বল, তাহলে আপনি ইবাদত করেন একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত। যখন শরীর আপনার দুর্বল হয়ে যাবে, মোবাইলে অ্যালার্ম দিয়ে আপনি ঘুমিয়ে যান। আবার শেষ রাতে উঠে একটু ইবাদত করে সেহরি খেয়ে আপনি একসাথে ফজরের নামাজ পড়ে আপনি ঘুমিয়ে যান। এভাবে আমরা করতে পারি। আরেকটা বড় আমল যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গিয়ে সাহাবায়ে কেরামের জন্য দোয়া করতেন। এজন্য আজকের রজনীতে সর্বশেষ যে আমলটা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে আমাদের মা বাবা, দাদা দাদি যারা মায়ের দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আজকের রজনীতে তাদের কবরের পাশে গিয়ে সূরা ইখলাস 3 বার পাঠ করলেন, সূরা ফাতিহা পাঠ করলেন, এরপর একটু তাদের জন্য রূহের মাগফিরাতের জন্য দোয়া করলেন। এটা তাদের জন্য অনেক বেশি পাওয়া হবে। এটা আমরা আজকে রাতে এই আমলগুলো করার চেষ্টা করব। তাহলে এই রাতে আমরা বেশি বেশি নামাজ পড়ব, তাসবিহ তাহলিল পড়ব, পরবর্তী দিন রোজা রাখব, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। আল্লাহর কাছে অনেক কিছু চাইবো, কল্যাণ যত জিনিস আছে সেগুলো আমরা আল্লাহর কাছে চাইবো, এবং আমাদের যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে তাদের জন্য মাগফিরাতের দোয়া করব, এবং সূরা তাসবিহ তাহলিল পড়ে তাদের রূহ মুবারককে আমরা বকশিশ করে দেব। অনেকে সূরা কিরাত পড়ার পর আবার হুজুরের কাছে আসে, ঠিক আছে আসে, এটা ভালো, কিন্তু আপনি নিজেও সূরা কিরাত পড়ে এইটা যদি নিয়ত করেন যে অমুকের রূহ মুবারক আমি পৌঁছে দিলাম, আল্লাহ বকশিশ করে দিলাম, আপনি পৌঁছাইয়া দেন, এতেই সে এই সব পেয়ে যাবে। যে আলোচনাগুলো করা হলো, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। এখন আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে যে কথাগুলো হলো এর উপর আমল করার তৌফিক দান করুন।